এটা দেখার পর আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। প্রথমে হচ্ছে ক্লিয়ারেন্স। আপনাকে নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে আপনি ইউটিউবে কেন এসেছেন। যদি আপনি ইউটিউবে পার্ট টাইম কাজের জন্য আসেন, নিজেকে টেস্ট করার জন্য যে ইউটিউবে কাজ দিলাম, হলে হলো, না হলে না হলো, দেখি কোনো কাজ হয় কি না, যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি আসেন তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আর যদি এখানে আপনি ফুল টাইম কাজের জন্য আসেন, নিজের অনেকটা সময় এখানে ইনভেস্ট করবেন, যেমন 1 থেকে 2 বছর টানা সময় ইনভেস্ট করবেন এবং এখান থেকে একটা ক্যারিয়ার গড়ে তুলবেন, এরকম চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য। দ্বিতীয় হচ্ছে বাকিরা কে কী করছে, কে বড় ক্রিয়েটর বা কে ছোট ক্রিয়েটর, কে কোন টপিক নিয়ে কাজ করছে, আমাকে ওই টপিক নিয়ে কাজ করতে হবে, ওই টপিকে বেশি ভিউ আসে তাই আমাকে ওই টপিক নিয়ে কাজ করতে হবে, বা ওই টপিক নিয়ে কাজ করলে বেশি ইনকাম করা যায়, সে ইনকাম করছে তাই আমাকেও করতে হবে, এই চিন্তা একদমই বাদ দিতে হবে। আপনি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যে ক্যাটাগরিতে আপনি নিজে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আনন্দ বোধ করেন এবং সেই কাজটা করার জন্য অন্যের কাছ থেকে কোনো হেল্প নিতে হবে না, অন্যের দ্বারস্থ হতে হবে না, এমন একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। তৃতীয় হচ্ছে স্টে ফোকাস অ্যান্ড হার্ড ওয়ার্ক। প্রথম 6 মাস আপনাকে হার্ড ওয়ার্ক করে যেতে হবে, অনেক ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন ডেইলি একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে 6 মাস অপেক্ষা করে এই এক্সপেকটেশন রাখতে হবে যে আপনার এই 6 মাসে ভিডিওতে 0 ভিউ আসবে, কোনো ভিউই হবে না। এইরকম একটা যদি আপনি আশা নিয়ে কাজ করেন তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই 6 মাস হচ্ছে আপনার টেস্টিং টাইম, ভিডিও কোয়ালিটি সুন্দর করার টাইম, নিজেকে শেখানোর টাইম এবং ইউটিউব অ্যালগরিদমকে বোঝানো যে আপনি একজন অ্যাক্টিভ ইউজার। প্রথম দিকে চ্যানেলে অনেকে ভিডিও ছেড়ে অনেক আশা করে যে আমার ভিডিও এত কষ্ট করে করেছি, এতটুকু ভিউ তো হতেই হবে, 100 কিংবা 200। আর যখন সেই ভিউটা হয় না তখন তার মনটা একদমই ভেঙে যায় এবং কাজ থেকে তার আশা বা আস্থা ধীরে ধীরে চলে যায়। এজন্য প্রথম দিকের 6 মাসটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে বোঝাতে হবে যে এখান থেকে আমার কোনো ভিউ হবে না, 0 ভিউ হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শেখা। আপনাকে বিভিন্ন মাধ্যমে, যেমন আমার ভিডিও দেখে আপনারা শিখছেন কিংবা অন্যের ভিডিও বা ক্রোম থেকে, গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে অনেক কিছু আপনাকে যে টপিকে কাজ করছেন বা আশেপাশে অন্য টপিকে আপনাকে প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব সৃষ্টি করতে হবে, শিখতে হবে। নতুনত্ব যদি আপনার কন্টেন্টের ভিতরে থাকে তাহলে আপনার কন্টেন্ট বোরিং হবে না এবং মানুষ ইন্টারেস্টিং ফিল করবে এবং আপনারও ভালো লাগবে। অনেক বড় বড় ক্রিয়েটরদের দেখেছি যারা সবসময় একঘেয়েমি, এক ধরনের ক্যাটাগরিতে একই রকমের ভিডিও ছাড়তে ছাড়তে তারা এখন ডাউনগ্রেডে আছে। তাদের ভিডিও এখন আর কেউ দেখে না বললেই চলে, কারণ তারা প্রতিদিন নতুন কোনো জিনিস তাদের কন্টেন্টের ভিতরে আপডেট করেনি। মানুষ কিন্তু সবসময় একই ধরনের ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যায়, বোর ফিল করে এবং সেই ভিডিওটাকে স্কিপ করতে থাকে। এভাবে কিন্তু আপনার রিচ অনেক ডাউন হয়ে যাবে। এজন্য প্রতিদিন কিছু না কিছু শিখবেন এবং নিজের ভিডিওতে অ্যাড করবেন এবং জিনিসটাকে ইন্টারেস্টিং তৈরি করবেন। শুরুর দিকে এই নিয়মগুলো মেনেই আপনারা কাজ করলেই হবে এবং পরবর্তীতে আপনাদের যদি ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।